5-এর 1 নম্বরটা। 5-এর 1 নম্বরটাতে কি বলেছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক ভাগ অপর ভাগের বর্গের সমান হয়। তাহলে ধরে নিলাম 42কে এর একটি অংশ ধরলাম x, ধরি একটি অংশ x, তাহলে অপর অংশটি কি হবে? অতএব অপর অংশটি হবে কি হবে? 42 মাইনাস x। তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে? প্রশ্ন অনুসারে x এর স্কয়ার ইকুয়াল টু 42 মাইনাস x, এটার বর্গ ওটার সমান হবে। এখান থেকে এখন দেখো x এর স্কয়ার প্লাস x মাইনাস 42 ইকুয়াল টু 0, মিডল টার্ম করো, মিডল টার্ম করলে কি হবে? x এর স্কয়ার প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42 ইকুয়াল টু 0, এখান থেকে x প্লাস 7 ইন্টু x মাইনাস 6 কমন নিয়ে নাও, x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে কি কি আসছে? x মাইনাস 6 একটা আসবে, একটা x প্লাস 7 আসবে। এই x থেকে তোমরা ওইদিকে লিখতে পারো অথবা এখানেও লিখতে পারো, ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা কি হবে? x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 6, অতএব x ইকুয়াল টু 6 আর x ইকুয়াল টু মাইনাস 7। তাহলে এটা প্রযোজ্য নয়, লিখে দিতে হবে যে এটা হচ্ছে প্রযোজ্য নয়, যেহেতু এটার সামনে ঋণাত্মক মান এসেছে, আমরা সবসময় ধনাত্মক মানটা নেব। তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? 6। দ্বিতীয় সংখ্যাটা কি হবে? 42 মাইনাস x, মানে কি 42 মাইনাস 6 সমান সমান কত? 36। তাহলে একটি সংখ্যা 6, অপর সংখ্যাটি 36 হলো। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো, এখন আমরা দেখব 5-এর 2। 5-এর 2 কি আছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে অযুগ্ম বলেছে, তাহলে দুটি সংখ্যা ধরে নিই। ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা হলো কি? একটা হচ্ছে 2x প্লাস 1 আর একটা ক্রমিক বলেছে মানে 2x মাইনাস 1 হবে, আর একটা হচ্ছে 2x প্লাস 1। যদি অযুগ্ম বলে তো এইভাবে ধরতে হয়। এবার এদের গুণফল কি বলেছে? 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু বলেছে, এখানে লিখতে হবে প্রশ্নানুসারে, ঠিক আছে? প্রশ্নানুসারে 2x প্লাস 1 2x মাইনাস 1 সমান সমান কি বলে দিয়েছি? 143। এবার দেখো এটাকে কি হয়, এটাকে এটা গুণ করলে a মাইনাস b ইনটু a প্লাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার শর্ট ফর্মুলা 2x এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার ইকুয়াল টু 143, 4x এর স্কয়ার মাইনাস 143, 4x এর স্কয়ার ইকুয়াল টু, এবার কি যোগ হয়ে গেলে 144, x এর স্কয়ার ইকুয়াল টু কত হবে? 4 3 12 আর 4 6 24। তাহলে x ইকুয়াল টু হবে 6, ঠিক আছে? তাহলে সংখ্যা দুটি কি কি হবে? প্লাস মাইনাস 6। সংখ্যা দুটি তাহলে কি হবে? একটা হচ্ছে 12 মাইনাস 1 আর একটা 12 প্লাস 1। তাহলে 11 ইন্টু 13 এই সংখ্যাটা, ঠিক আছে? এগুলোকে আমাদের বের করতে বলেছে সমীকরণ কিনা, দ্বিঘাত সমীকরণ আকারে লেখো। এইটুকু হচ্ছে দ্বিঘাতের ফর্ম। যদি এক্সটেন্ড করতে বলে, আরো কিছু বের করতে বলে, তাহলে এরকম করে আরো কিছু করতে হবে। 3 নাম্বারটা কি বলেছে? 3 নাম্বারটা বলেছে একইভাবে দ্বিঘাত ফর্ম কি করে বের করতে হয় সেটা তো আগে আমি বলেছি। যেখানে আসবে x এর পাওয়ার 2 x এর স্কয়ার, সেখান থেকে অঙ্কটা থামিয়ে দিতে হবে আর বলে দিতে হবে যে এটাই নির্ণয় দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? 3 নম্বরে কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তো দুটি ক্রমিক সংখ্যা নিয়ে নিই। তাহলে একটি যদি ধরে একটি ক্রমিক সংখ্যা হচ্ছে x, অপর সংখ্যাটি কত? x প্লাস 1। এই দুটোর কি বলেছে? বর্গের সমষ্টি, মানে x এর স্কয়ার প্লাস x প্লাস 1 এর স্কয়ার ইকুয়াল টু বলেছে 313। x এর স্কয়ার প্লাস x এর স্কয়ার প্লাস 2x প্লাস 1
এগুলো 313, 2x এর স্কয়ার প্লাস 2x, এদিকে এটা যদি এদিকে আসে তাহলে 313 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তার মানে মাইনাস 312। এটাই হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। অথবা এটাকে আরো একটু যদি ইয়ে করা যায়, x এর স্কয়ার প্লাস x 2 দিয়ে ভাগ করলে মাইনাস 2 দিয়ে ভাগ করে দাও, 2 15 30, 2 6 12 0। এটা নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার 6 নাম্বারটা দেখো। 6 এর একে কি বলেছে, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ তাহলে কি ধরবো আমরা, x মিটার ধরে নাও। 6 এর 1 নাম্বার, মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান x মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটা কি হবে, x প্লাস 3 মিটার, তাই না? তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, আয়তক্ষেত্রের কর্ণটা কি হবে, আয়তক্ষেত্রের কর্ণ সমান সমান রুট ওভার কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার হয়। এখানে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, x এর স্কয়ার প্লাস x প্লাস 3 এর স্কয়ার। ঠিক আছে, এবার প্রশ্ন অনুসারে কি বলেছে যে এর কর্ণের দৈর্ঘ্য 15। ঠিক আছে, তাহলে 15 লিখে দাও, রুট ওভার অফ x স্কয়ার প্লাস x প্লাস 3 এর স্কয়ার ইকুয়াল টু 15। এই রুটটা যদি এই পারে চলে যায় তাহলে স্কয়ার হয়ে যাবে, 15 এর স্কয়ার হয়ে যাবে, তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 3 এর স্কয়ার ইকুয়াল টু 15 এর স্কয়ার সমান সমান কি হয়ে গেল, যে x স্কয়ার প্লাস 2 3x মানে 6x প্লাস 225 সমান সমান হয়ে যাবে 2x স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু কত হবে, মাইনাস 216 ইকুয়াল টু 0। এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে, যেহেতু এদিকে মাইনাস, তারপরে এদিকে যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে x এর স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটা হচ্ছে নির্ণয় তাহলে এখন আমরা করব 6 এর 2 নাম্বারটা। 6 এর 2 নাম্বারটা কি বলেছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে কি করবে এখানে, যে মনে করি x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন 80 টাকায়, x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন কত টাকায়, 80 টাকা। ঠিক আছে, তাহলে 1 কিগ্রা চিনি অর্থাৎ ওই ব্যক্তি 80 টাকায়, তাহলে কি 1 কিগ্রা চিনির দাম তাহলে কত হবে, অতএব 1 কিগ্রা চিনির দাম 1 কেজি চিনির দাম হবে কত, 80/x টাকা। শর্টকাটের কিছু লিখে দিচ্ছি, আরো 4 কিগ্রা চিনি বেশি পেলে চিনির পরিমাণ হয়, তাহলে 4 কিগ্রা যদি চিনি বেশি পাই, 4 কিগ্রা চিনি বেশি পেলে চিনির পরিমাণটা কত হবে, x প্লাস 4। ঠিক আছে, 1 কিগ্রা চিনি পেতেন কত টাকা, তাহলে অর্থাৎ ওই ব্যক্তি 80 টাকায় x প্লাস 4 কিগ্রা চিনি পেতেন, অর্থাৎ ওই ব্যক্তি 80 টাকায় x প্লাস 4 কিগ্রা বেশি চিনি পেতেন। ঠিক আছে, মনে করে x কিগ্রা চিনি পেতে ক্রয় করেছিলেন 80 টাকায়, মানে x কিগ্রা চিনি 80 টাকায় x পেতেও আগে
তারপর যখন কি বলেছে যে 4 কিগ্রা বেশি হবে তাহলে 80 টাকা কি করে x + 4 পাবে। তাহলে এখানে 1 কিগ্রা চিনির মূল্য কত হবে? এখানে 1 কিগ্রা চিনির মূল্য হবে 80/x + 4। ঠিক আছে, এখানে 1 কেজি চিনির মূল্য হচ্ছে 80/x, এখানে 1 কিলো চিনির মূল্য হচ্ছে 80/x + 4। তাহলে প্রশ্নানুসারে কি হবে যে 80/x, প্রশ্নানুসারে তাহলে কি হবে? প্রশ্নানুসারে 80/x মাইনাস 80/x + 4 ইকুয়াল টু কত? 1। কেন 1? কারণ 1 টাকা কম হতো। এটা তো টাকা, এটাও টাকা, এটা টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সলিউশন করতে পাবো x * x + 4, এটা দিয়ে এটাকে গুণ 80x + 320। ঠিক আছে, 80x + 320 আর এটা হলে -80x = 1। এখান থেকে তাহলে এই 80x কাটবে। এবার তাহলে x * x + 4 = 320 সমান x² + 4x - 320 = 0। x² + 4x + -320 = 0। এটাই হচ্ছে আসল দীঘার সমীকরণ। ঠিক আছে, তারপরে অঙ্কটা কি আছে? 3 নাম্বার, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। একটি ট্রেন স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় ট্রেনটি স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। এই অঙ্কগুলো যে দীঘার সমীকরণ আকারে যে করতে হয়, সেই অঙ্কগুলো আমার কি বড় হয়ে যখন কম্পিটিটিভ এক্সাম হবে তখন এই অঙ্কগুলো আসবে পরীক্ষাতে। তাহলে মনে করি প্রথম ট্রেনটির গতিবেগ কত? x কিমি, পার ঘন্টা। অতএব 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগে কত হবে? 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগে, আমরা কি জানি যে বেগ সমান দূরত্ব বাই সময়। ঠিক আছে, তাহলে 300 কিমি যেতে সময় লাগবে, এই যে এটা যেতে, তার মানে কি এখানে কি হবে? যেতে সময় লাগবে 300/x ঘন্টা। ঠিক আছে, তাহলে 300 কিমি সময় লাগবে কত ঘন্টা? 300/x ঘন্টা। এবার ট্রেনটির গতিবেগ যদি 5 কিমি বেশি হলে গতিবেগ ঘন্টায় কত হবে? 5 কিমি যদি বেশি হয় ট্রেনটির গতিবেগ, তাহলে ঘন্টায় গতিবেগ কত হবে? x + 5 কিমি। ঠিক আছে, 5 কিমি যদি বেশি হয়, অতএব 300 কিমি পথ যেতে কত সময় লাগবে? 300/x + 5। আগের অঙ্কটার মতোই। এবার তাহলে প্রশ্নানুসারে কি হবে? বড়টা থেকে ছোট বিয়োগ। তাহলে প্রশ্নানুসারে কি হবে? 300/x - 300/x + 5 = 2। এই দুইটা করতে গেল 2 ঘন্টা কম সময় লাগবে তার জন্য। ঠিক আছে, এটাকে এখন সলভ করো। তাহলে এটার মধ্যে কি হবে? x * x + 5 আর উপরে কি হবে? 300x, 3 × 5 = 15 -1500 এর মধ্যে -300x। ঠিক আছে, = 2। এটা আর এটা কাটলো, 1500 দিয়ে এটা করলে কি হবে? 750। x * x + 5 = 750 সমান x² + 5x - 750 = 0। এটাই নির্ণয় দীঘার সমীকরণ। ঠিক আছে, এবার 4 নাম্বারটা দেখো। 6 এর 3 হলো, 6 এর 4 নাম্বার। 4 নাম্বারটা কি বলছে? একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন তত টাকা তার লাভ হলো। তাহলে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য সমান
ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান x টাকা, ঠিক আছে। তার লাভ হলো শতকরা x টাকা, তার লাভ হলো শতকরা x টাকা, ঠিক আছে। অর্থাৎ 100 টাকা লাভ হয়, অর্থাৎ 100 টাকাতে কত লাভ হবে? x টাকা। শতকরা লাভ যদি 100 টাকা হয়, তো 100তেই লাভ হবে x টাকা, ঠিক আছে। অতএব x টাকায় লাভ হয়, অতএব x টাকাতে লাভ হয় কত? x ইন্টু x বাই 100, এত টাকা, ঠিক আছে। এখানে 100 টাকাতে লাভ হয় x টাকা, তাহলে 1 টাকাতে লাভ হবে কত? x বাই 100 টাকা। তাহলে x টাকাতে লাভ হবে কত? x ইন্টু x বাই 100 টাকা সমান সমান কত? x স্কয়ার বাই 100 টাকা, ঠিক আছে। প্রশ্নানুসারে কি বলেছি? তাহলে প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে x প্লাস x স্কয়ার বাই 100 ইকুয়াল টু 336। কেন হলো? তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, তত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, শতকরা তত টাকা তার লাভ হলো। এই যে ঘড়িটি এত টাকায় কিনেছিলেন, এত টাকা তার লাভ, টোটাল যে লাভটা সমান সমান 336 টাকা। বোঝা গেল? এখান থেকে এখন আমরা করব যে 100 সঙ্গে এটা লসাগু করলে কি হবে? 100x প্লাস x এর স্কয়ার বাই 100 ইকুয়াল টু 336, ঠিক আছে। তাহলে এখানে x এর স্কয়ার প্লাস 100x ইকুয়াল টু 33600 implies that x এর স্কয়ার প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। এটাই হলো নির্ণয় দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। 5 নাম্বারটা দেখো। অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দেবো, তারা আমাকে পাঠিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, পাঠিয়ে দেবে, ওইখান থেকে তখন আমি আবার বুঝিয়ে দেবো। স্রোতের বেগ 2 ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের অনুকূলে আর প্রতিকূলে এটা আমাদের বুঝতে হবে। ধরেন একটা নদী, এই নদী দিয়ে এদিক দিয়ে স্রোত বইছে, তো একটা নৌকা যদি এখানে থাকে, তো নদীটার এইদিকে যদি যায়, নিচের দিকে যেদিকে জলটা বইছে সেদিকে যদি যায়, তাহলে নৌকার একটা বেগ আছে, ধরে নাও u, আর এই জলটার বেগ আছে একটা, ধরে নাও v। তো নিচের দিকে গেলে তাহলে কি হবে? নৌকার একটা বেগ, দুটো বেগ মিলে কি একসঙ্গে যাবে, তাহলে u প্লাস v, ঠিক আছে। এটাকে বলা হয় অনুকূল। কি বলা হয়? অনুকূল। এবার জলটা এদিকে যাচ্ছে, একটা নদীর জলটা এদিকে যাচ্ছে, আর নৌকাটা নিয়ে তুমি এদিকে আসছো, তাহলে কি যে জলটা যেদিকে যাচ্ছে, তুমি যদি নৌকাটা বিপরীত দিকে আসো, তো নিশ্চয়ই জলটা তোমাকে চাইবে যে এদিকে নিয়ে চলে যেতে। এদিকে নিয়ে যেতে চলে যাবে। তোমার যদি নৌকার যদি বেগ হয় u আর স্রোতের বেগ যদি হয় v, তাহলে কি হবে? এখানে বেগটা তো কমে যাবে, তাহলে u মাইনাস v। তাহলে এটা হচ্ছে প্রতিকূল। প্রতিকূল, ঠিক আছে। তাহলে অনুকূলে যখন যাব আমরা, নৌকার বেগ হবে প্লাস জলটার বেগ হবে, দুটো মিলে একসঙ্গে হবে। আর যখন আমরা প্রতিকূলে যাব, মানে উপর দিকে যাব, স্রোতের বিপরীত দিকে যাব, তখন জলের যে নৌকার যে বেগ আর জলের বেগটা কি হবে? মাইনাস হবে। এইটা সবসময় মনে রাখবে। আমাদের অঙ্কটা এখন কি বলেছে সেটা আমরা একটু দেখে নিই। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে মনে করি স্থির জলে নৌকার বেগ কত? মনে করি স্থির জলে নৌকার বেগ
সমান সমান এক্স কিমি পার আওয়ার, এক্স কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? অনুকূলে বলে দিয়েছে, তাহলে এক্স প্লাস 2 কিমি পার আওয়ার হবে। এবং স্রোতের প্রতিকূলে কি হবে? তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হবে কি? এক্স মাইনাস 2 কিমি পার আওয়ার। ঠিক আছে, এবার বলেছে স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে কত? অতএব স্রোতের অনুকূলে যেতে যেতে সময় লাগে কত? 21/x+2। ঠিক আছে, এটা কি দূরত্ব বাই, মনে হচ্ছে দূরত্ব বাই বেগ। তাহলে সময়টা আমরা পেয়ে যাব। স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে একই সিস্টেম 21/x-2। ঠিক আছে, তাহলে মোট সময় কত লাগছে? এখানে একটা সময়, এখানে একটা সময়, এটা যেতে সময়, এটা আসতে সময়। তাহলে মোট সময় কত? দুটো যোগ করলে পেয়ে যাব 21/x+2 প্লাস 21/x-2। এবার দেখো কোশ্চেনটা দেখি লেখা আছে যেতে এবং আসতে কত লাগে? 10 ঘন্টা সময় লাগে, সমান সমান 10। এটাকে এখন সমীকরণ করে x এর স্কয়ার ফর্মে নিয়ে আসলে আমাদের হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ। তাহলে x+2 * x-2। ঠিক আছে, উপরে 21 কমন থাকলো, এখানে কি হবে? x + x-2 প্লাস x প্লাস 2, এই 2 কাটলো। ঠিক আছে, ইকুয়াল টু 10 সমান সমান কি হবে? 10 * x এর স্কয়ার মাইনাস 2 মাইনাস 4 ইকুয়াল টু 21 * 2x সমান সমান tan x এর স্কয়ার মাইনাস 40 ইকুয়াল টু 42x ইকুয়াল টু 5x স্কয়ার। এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার 6 নাম্বার, 6 নাম্বারটা দেখে নাও। এটা 5 নাম্বার হলো। 6 নাম্বারে কি আছে? আমার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে আমি এখানে কি করব? 6 নম্বরে মহিম কাজটা করে কততে? আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। ঠিক আছে, মনে করি মহিম একা x ঘন্টায় কাজটা সম্পূর্ণ করে। মনে করি মহিম একা x ঘন্টায় কাজটি সম্পূর্ণ করে। ঠিক আছে, মানে টোটাল সময়টা লাগবে ওর x ঘন্টা। তাহলে মজিদ কত ঘন্টায় করবে? মজিদ নিশ্চয়ই মজিদ x+3 ঘন্টায় কাজটা সম্পন্ন করবে, যেহেতু 3 ঘন্টা বেশি সময় নেই। ঠিক আছে, অতএব মহিম 1 ঘন্টায় কাজ করতে 1 ঘন্টায় তাহলে কতটা কাজ করবে? মহিম 1 ঘন্টায় কাজ করে কত? 1/x অংশ। ঠিক আছে, তাহলে মজিদ 1 ঘন্টায় কত করবে? 1/x+3 অংশ। বোঝা গেল? x ঘন্টায় কাজটা সম্পন্ন করে, তাহলে x ঘন্টায় যদি 1 অংশ করেও, তাহলে 1 ঘন্টায় কত করবে? 1/x অংশ।
আর মজিদ কি করবে 1/x + 3 অংশ। ঠিক আছে, এবার উভয় এবার ওরা এই 1 ঘন্টায় এত করছে, এই 1 ঘন্টায় এত করছে, দুজনে যদি একসঙ্গে এখন কাজটা করে তাহলে দুজনে 1 ঘন্টায় কত অংশ করবে? কি করতে হবে? দুজনে 1 ঘন্টায় করে কত? দুটোই যোগ হবে না? 1/x + 1/x + 3। ঠিক আছে, এটা দুজন মিলে করে এটা কত? 1 ঘন্টায় এত অংশ, তাই তো? এবার বলে তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে, তাহলে তারা দুজনে 1 ঘন্টায় কত? 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে একটি কাজ যদি 2 ঘন্টায় শেষ হয় তাহলে এক অংশ 1 ঘন্টায় তাহলে কত শেষ হবে? এত, মানে গোটা কাজটা শেষ হয় 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত হবে? কত অংশ? 1/2 অংশ হবে না, মানে হাফ। যদি এটা যদি একটা কাজ হয় তাহলে এটা 2 ঘন্টাতে হচ্ছে, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, তাই আমি 1 ঘন্টায় তাহলে কত হবে? দুটোর অর্ধেক হবে, তাহলে হাফ অংশ হবে। 1 ঘন্টায় কাজ হবে কত? হাফ অংশ। তাহলে দুজনে এরা কাজটা করে এত অংশ, 1/x + 1/3x এত অংশ 1 ঘন্টায় কাজটা করে। তাহলে এখানে আবার কি কাজটা কি 2 ঘন্টায় কাজটা শেষ হয়ে যায়, তার মানে 1 ঘন্টায় তাহলে হাফ অংশ হবে। তার মানে কি এদের যে দুজনের যে কাজটা আছে সেটা সমান সমান কত হবে? হাফ অংশ হবে। অথবা আমরা এটাকে এভাবে করতে পারতাম যে 2 দিয়ে এটার সঙ্গে যদি 2 আমরা গুণ করে দিতাম তাহলে আমরা কি এক অংশটা পেয়ে যেতাম। এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ হবে x + 3 + x = হাফ। এখানে দেখে নাও কি হবে, নিচে কি আসছে? x² প্লাস কোনাকুনি গুণ করে দাও আর এটা করে দাও, তাহলে x² + 3x = 2x + 3 × 2। উপরে চলে আসো, তাহলে x² + 3x = 4x + 6। এবার এবারে সবগুলো নিয়ে আসলে x² - x + 6 = 0। এটাই হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আমাদের এখন করব আমরা কি 6-এর 7 নাম্বার। 6-এর 7 নাম্বারটা কি আছে দেখো, বড় একটু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কটাতে কি বলছে যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে মনে করি দশক স্থানীয় অঙ্কটি কি হবে? মনে করি দশক স্থানীয় অঙ্কটি হবে, দশক স্থানীয় অঙ্কটি হবে কত? x। ঠিক আছে, অতএব একক স্থানীয় অঙ্কটি কত হবে? 6 বেশি বলেছিল, স্থানীয় অঙ্কটি হবে কত? x + 6। ঠিক আছে, x + 6। অতএব সংখ্যাটি তাহলে কত হবে? সংখ্যাটি হবে, আমাদের যদি আমরা 100 লিখি বা 90 লিখি, 90টাকে কি করে লেখা যায়? 10 × 9 + 0। যদি 91 লিখি 10 × 9 + 1, এইভাবে করে লিখতে হয়। 9 × 10 = 1, 91। তেমনি ভাবে এখানে আমরা কি লিখব? সংখ্যাটি 10x + x + 6, এই সংখ্যাটি এটা হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে? এখন প্রশ্ন অনুসারে কি বলেছে? বলেছে যে তা অঙ্কদের গুণফলের চেয়ে 12 কম। ঠিক আছে, প্রশ্ন অনুসারে সংখ্যাটি লিখে নাও। তাহলে অঙ্ক 2 কি? x × x + 6, এটা হচ্ছে অঙ্কদের গুণফল হয়ে গেল, সমান সমান কত?
যেটা tan x প্লাস x প্লাস 6 এর থেকে কত কম? 12 কম। ঠিক আছে, এবার অঙ্কটাকে করো। তাহলে x এর স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু tan x প্লাস x প্লাস 6 মাইনাস 12। সবগুলো এক পাশে নিয়ে চলে আসো। তাহলে x এর স্কয়ার প্লাস 6x মাইনাস 11x, এটাকে মাইনাস নিয়ে চলে আসো। তাহলে প্লাস 6 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট x এর স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এবার আমরা করব 6 এর 8 নাম্বার। 6 এর 8 নাম্বারটা দেখো, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। তাহলে এটাকে একটু করতে হবে এই অঙ্কটা। তো মনে করি রাস্তাটি কত মিটার চওড়া? x মিটার চওড়া। ঠিক আছে, মনে করি রাস্তাটি x মিটার চওড়া। ঠিক আছে, x মিটার যে চওড়া হয় তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? রাস্তা সহ এই যে এইভাবে বলেছে, এটা যদি x মিটার চওড়া হয় আর এখানে, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? এদিকে একবার x আর এদিকে একবার x, তাহলে নিশ্চয়ই কি দুটো x আসছে, তাহলে 2x। তাহলে 45 প্লাস 2x। ঠিক আছে, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য। মাঝে মাঝে কিছু কিছু ওয়ার্ড লিখছি না, সেগুলো কারেকশন করে নেবে। মাঠের দৈর্ঘ্য সব মুখে বলে দিচ্ছি। মাঠের দৈর্ঘ্য তাহলে কি 45 প্লাস 2x হবে, এবং রাস্তা সহ মাঠের প্রস্থ তাহলে কত হবে? রাস্তা সহ মাঠের প্রস্থটা কত হবে? একইভাবে এখানে x আছে, তো কত হবে এখানে? 40 প্লাস 2x। ঠিক আছে, তাহলে এখন ক্ষেত্রফলটা কত হবে? রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, তার মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ করতে হবে। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে? 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x। তাহলে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x। এবার রাস্তা বাদ দিয়ে যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, তাহলে এদিক দিয়ে 45 আর এদিক দিয়ে কত? 40। তাহলে রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফলটা কত হবে? চল্লিশ ইন্টু 45 বা 45 ইন্টু 40। ঠিক আছে, 45 ইন্টু 40 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে গেল। এবার বলছে এটা ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার আমাদের বলে দিয়েছে। তাহলে কি আমাদের এই বড়টা যে বড় আয়তকার ক্ষেত্রটা হচ্ছে, সেই বড়টা থেকে যদি আমরা ছোটটাকে বিয়োগ করে দিই, তাহলে কি এই রাস্তাটা পেয়ে যাচ্ছি, রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, যেটা 450। তাহলে বড় কোনটা? 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 40 ইকুয়াল টু 450। এটাই হচ্ছে আমাদের করতে হবে। বুঝা গেল? তাহলে প্রশ্ন অনুসারে মানে কি? প্রশ্নের অনুসারে। ঠিক আছে, এখানে লিখতে হবে প্রশ্ন অনুসারে। বুঝা গেল? 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 40 ইকুয়াল টু 450। এটাকে এখন সমাধান করো। 45 আর 40 গুণ করলে কত হবে? 45 দিয়ে 90, তাহলে 1800 হচ্ছে। প্লাস 90x, এটার সঙ্গে এটা গুণ করলে 90x, আবার এটার সঙ্গে এটা, তাহলে 80x, এটার সঙ্গে এটা, তাহলে 4x এর স্কয়ার
40 আর 45 গুণ করলে কত হচ্ছে 1800 মাইনাস 1800 ইকুয়াল টু 450। এটাকে হিসাব করে দেখবে শেষে গিয়ে আসছে এভাবে 4x এর স্কয়ার, এই যে 4x এর স্কয়ার 1800 আর 1800 কেটে দিলাম, এখানে 90x আছে, এখানে 80x আছে, তাহলে কত x হবে 170। এটা এই পাশে নিয়ে চলে আসলাম, মাইনাস 450 ইকুয়াল টু 0। 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে হবে কি 2x এর স্কয়ার প্লাস 2 8 16 2 5 10 মাইনাস 225 ইকুয়াল টু 0। এটাই হলো নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে।